যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাহলে কিছু মানুষকে আল্লাহ কোরআনের আলোকে এই কথা বলতেন না, উলাইকা কাল আনআম। এরা মানুষ রূপে জন্ম নিছে তো বটে, কিন্তু একটা পর্বে আইসা আর মানুষ নয়। তাইলে কি আল্লাহ? আল্লাহ বলতেছে এরা চতুষ্পদ প্রাণীর ন্যায়। অথবা আপনি বলতে পারেন জানোয়ার, অথচ জন্ম দিল, অস্তিত্ব দিল সৃষ্টির সেরা হিসাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সৃষ্টির সেরা। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মানুষের উপরে কেউ নাই, ফেরেশতা পর্যন্ত মানুষের নিচে। মানুষ সৃষ্টির সেরা। ওই শ্রেষ্ঠ জীবটাকে আল্লাহ বলতেছেন জানোয়ার, অথচ জন্ম দিলেন মানুষ হিসাবে। বোঝা গেল কর্মের কারণে মানুষ আর মানুষ নাই, সে জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। শুধু এইখানেই শেষ না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সব কিন্তু হুকুমে তৈরি। আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে। বিশাল থেকে বিশাল হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময় নিয়া। কুদরতি হাতের তৈরি, সময় নিলেন 10 মাস, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো বড় কুটকুটে কালো, হইতে পারে কালো, তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি পরী না দেখেই বলতেছেন পরীর মতো সুন্দর। বাস্তব পরী আপনি দেখেন নাই যে সে সুন্দর না অসুন্দর। মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। শুধু সৌন্দর্য দেন নাই, মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন নাই। যদি মানুষের মতো গঠন কোন সৃষ্টিকে দিতেন, তাহলে 4 কসম খায়া মানুষের গঠনের কথা আল্লাহ বলতেন না। 4 কসম খাইছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। শুধু এইখানেও শেষ না, এই দুনিয়াটা পুরা মানুষের হাতে আল্লাহ উঠায়া দিয়া দিয়েছেন। কুরআন বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, জমিনের ভিতরে যা কিছু দেখো, চাই জমিনের তলদেশে হোক, চাই জমিনের পিঠে হোক, যত কিছু দেখো সব কিছু তোমার জন্য তৈরি। সব আপনাকে আমাকে উঠায়া দিয়া দিয়েছেন। জমিনের কোনো জিনিস আল্লাহ কাউকে দেন নাই। কোরআন বলে সব আমাদেরকে দিয়া দিয়েছেন, শুধু দুনিয়াটা আমাদেরকে দেন নাই। দুনিয়া শুধু আল্লাহ আমাদেরকে দেন নাই, আর দুনিয়া আমাদেরকে দেন নাই, দুনিয়াও দিছেন, আখিরাতও আমাদেরকে দিয়া দিছেন। ফেরেশতারা বলছিল আল্লাহকে, আল্লাহ ফাজআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আউফাযিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, আর তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি। কুন ফাকান, হয়ে যাও, তোমরা হয়ে গেছো। মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহর সিদ্ধান্ত, তো বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল আমরা কি করব? আল্লাহর প্রতি উত্তর ছিল আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা। আজকে ফেরেশতা আমাদের সেবা করে, বিশ্বাস হয় না? ফেরেশতা যদি সেবা না করত, তাহলে 1 কদম চলার ক্ষমতা ছিল না। 24 ঘন্টা ফেরেশতা আমাদের সেবা করে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, ছোট বলেন আর বড় বলেন, শিশু বলেন আর যাকেই বলেন, সবার 24 ঘন্টার সেবা করে ফেরেশতা। এই জন্য হাদিসে আছে, মাতৃ উদরে যখন আল্লাহ মানুষকে বানাইতে চান,
এক প্রসেসিং এর মাধ্যমে। আল্লাহ এক জায়গায় বলছেন মা কুনতা বিশাই, যুবক যৌবন পাওয়ার পরে যখন হারায়া যায়, পুরুষত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, নারীত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, হারানোর অর্থ বোঝেন? আল্লাহকে ভুলা যায়। আজকে বাজারওয়ালারা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, পদস্থ ব্যক্তি পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, টাকা পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, যুবক যেরকম যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে। আমরা সবাই আল্লাহকে ভুলা গেছি। আল্লাহ কাছের থেকে এসা বলে মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। মা কুনতা মা মাহিনা, তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তুমি কেন ভাবো না তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি রাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি মার পেটের থেকে দুর্বল আসো নাই? ফামান কাওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই? ফামান আল্লামা, তোমাকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা দাঈফা, আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোমার ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এগুলা দিয়ে তোমাকে কে সাজাইলো? আজকে যে তুমি ভুলা গেলা, যদি বলেন ভুলার প্রমাণ, একটা দিয়া প্রমাণ দিতেছি। কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না, একটা দিয়া প্রমাণ দিতেছি। ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কয়টা দোকান বন্ধ হয়? কমসে কম তো এই বাজার জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত খোলা থাকে, থাকে না? সত্য তো? জোহর আসর মাগরিব এশা, কয়জন দোকান বন্ধ করে? দোকান বন্ধ না করলেও কয়জনের দোকানে জায়নামাজ আছে যে আজানের আওয়াজ শুনতে দেরি, জায়নামাজ বিছায় দাঁড়াইতে দেরি করে না? অথচ ডাকে কে? 5 বেলা কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের হইতে পারে কিন্তু ডাক কার? কোন আল্লাহ? বলেন না কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? একটু চিত্র তো দিলাম, যিনি 1 ফোঁটা পানির থেকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে দাঁড় করায় দেবেন। যদি বাচ্চা পয়দা হওয়ার পরে আল্লাহ বলতেন যে সিস্টেম আমি আর কিচ্ছু করবো না, অস্তিত্ব দিয়া দিলাম, এইবার প্রযুক্তি দিয়া যৌবনে দাঁড় করাও, এলে বলেন যৌবন পর্যন্ত আনার জন্য প্রযুক্তির ভিতরে কতদিন রাখতে হতো? প্রযুক্তি বোঝেন? মেশিনে কয়দিন রাখতে হতো? লাইফ সাপোর্টে 1 দিন রাখলে কয় টাকা? চেয়ারম্যান সাহেব বলুক না, বলুক, জিজ্ঞাসা করেন। লাইফ সাপোর্টে 1 দিন রাখলে কয় টাকা দিতে হয় বলুক? কত বলেন না? 15-20 হাজার তো? আরো বেশি? আচ্ছা 20 হাজারই ধরলাম। যদি যৌবন পর্যন্ত আনতে হইতো এরকম মেশিনে রাখা, পার ডে কত দিতে হইতো? ও যুবক, তোমাকে যৌবন পর্যন্ত কে আনলো? আজকে যৌবন পাইয়ে তুমি ভুলে গেল। কে ডাকে তোমাকে? কোন আল্লাহ? চলেন দেখি বোঝেন কিনা। 99 পদের মালিক আল্লাহ। দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি ডাকলে রঙ্গির খবর থাকে না, গায়ের ঘাম ঝরতে থাকে। এখন যদি এখানে কাউকে এসপি ফোন করে আর বলে এক্ষণ আয়, তোর নামে কেস আছে, এক্ষণ আবি, কি হবে? প্যান্টের অবস্থা কি হবে? লুঙ্গির অবস্থা? 99 পদের মালিক আল্লাহ ডাকতেছেন।
একটা পদের মালিক না, শুধু আল্লাহ ডাকতেছেন না, সাথে সাথে রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজুল মুদিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহyi আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, যিনি 24 ঘন্টা সুরক্ষা করেন। যদি 1 সেকেন্ডের জন্য না করে, 1 সেকেন্ডের জন্য, ফরিদগঞ্জের মানুষ পুরা থানার নামই নিলাম, ইউনিয়নের নাম নিলাম না। ইউনিয়নের নাম নিলে বাহির থেকে যারা আসছে ওনারা বললে আমাদের কথা বলে নাই, ফরিদগঞ্জ বললে তো পুরা থানা চলে আসলো, ঠিক না? 24 ঘন্টা যদি সুরক্ষিত না করতেন, আল্লাহ বলে লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে সাইজ করে দিত। 24 ঘন্টা আমি সুরক্ষিত করি। বিশ্বাস হয় না? হাদিস দিতেছি, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, ফরিদগঞ্জের জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি। কোন চার দোকান আছে এই বাজারে যেটা টেলিভিশন না আছে? কোন বাড়ি আছে যেটার ভিতরে ডিশেল লাইন না আছে? আছে এরকম বাড়ি যে ডিশেল লাইন নাই? প্রত্যেক বাড়িতে ডিশেল লাইন আছে। কোন ঘর এরকম আছে যে ঘরে ওয়াইফাই না আছে? যুবকরা 24 ঘন্টা নাফরমানি করে নেট দিয়া সারা রাত্র কাটায় দেয় নেটের ভিতরে, সব ভালো ভালো জিনিস দেখে, ঠিক না? বুকে হাত দিয়া বলো তো তুমি কি দেখো? হায় হায় হায়, নিচের মাটি বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না। সব তো আপনারই ব্যবহার করে। 24 ঘন্টায় কতটুকু আল্লাহ নিয়ামত বুক করি বলেন? আরে বলেন না, কতটুকু নিয়ামত বুক করি 24 ঘন্টায়? কতগুলা? অগণিত। মেনে নিলাম। এর বিপরীতে কয়বার আল্লাহ বলি? এইখান তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 2000 বললাম না, 200 বার আল্লাহ বলে এরকম লোক এখানে নাই। রাগ করেন না, পায়ে হাত রাখি। 200 বার আল্লাহ বলেন, অথচ ডেলি শ্বাস প্রশ্বাস নেয় 1,60,000 বার। কতবার? 1,60,000 বার। আপনাদের বিজ্ঞান বলে, বিজ্ঞান। আমি কোরআন দিতেছি না, হাদিস দিতেছি না, বিজ্ঞান দিতেছি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার ডেলি আল্লাহ আমার কিডনিকে ডায়ালিসিস করে, ডেলি কিডনিকে 40 মিনিটে একবার ডায়ালিসিস হয় কিডনি কুদরত দিয়া। যুবক, যৌবনের তরঙ্গে চলতেছো এমনি, ভাবতেছো ভালো খাই ভালো পড়ি, বিজ্ঞানের যুগ বিদায় ভালো চলতেছি। না 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 না, তরঙ্গ বুঝি তো, তরঙ্গ যৌবনের ঢেউয়ে যে আল্লাহ চালাইতেছে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেই পিওর, ছাড়ি দূষিত, ওটাকে বিষ বানায় ছাড়ি। আল্লাহ ওটাকে আবার কুদরত দিয়ে রিফাইন করেন, আবার আমাদেরকে নিতে দেন। ন্যানো সেকেন্ডের ভিতরে একবার নেই, একবার ছাড়ি, আধা সেকেন্ডের ভিতরে। শুধু শুধু জমিন বলেন আল্লাহ অনুমতি দেন না। সব আপনি দিলেন, ধনী কে বানাইলেন? আগনা। কোরআন বলে আগনা, তোমাকে ধনী আমি বানাইছি।
গরিব কে বানাইছে? আল্লাহ। নারী কে বানাইছে? পুরুষ কে বানাইছে? সব আল্লাহর দেওয়া। 24 ঘন্টা ভোগ করি, তার উপর আল্লাহ ডাকলে আসে না। প্রমাণ দিলাম আমি, শতকরা 80 জন মসজিদে আসে না। 20% হয়তো আসলে আসতে পারে, 80 জন মসজিদে আসে না, নামাজ পড়ে না, অথচ আল্লাহ ডাকে। বলেন, পদস্থ ব্যক্তি যদি ডেলি 5 বার ডাকতো আর আপনি বৃদ্ধ আঙ্গুল দেখাইতেন, তাহলে এতক্ষণে আপনার অস্তিত্ব কোথায় থাকতো? আরে বলেন না। সরকারি ডাকে যদি কেউ সাড়া না দিল, বৃদ্ধ আঙ্গুল দেখাইলো, তাইলে কোথায় থাকে? আরে বলেন না, কোথায় থাকে? আল্লাহ তো কিছুই বলে না। আল্লাহ তো 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ বলে, তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, তাহলে জমিনকে হুকুম দিতাম, লাউ আমারতুল আরদা লাকতালাআত কাফি বাতনিহা। আমি আল্লাহ বলেন, আমি জমিনকে হুকুম দিতে দেরি, সেকেন্ড লাগবে না তোকে পেটে নিতে। সেকেন্ড, 1 সেকেন্ডের ভিতরে তোকে পেটে নিয়ে নিবে। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে সাইজ করতে দেরি করবে না। এরকম ফেরেশতাদের ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে শত দেখা আছে, শত। আমি দুনিয়ার কম দেশ দেখি নাই, 99টা দেখা শেষ। কোন দেশ এরকমও আছে, আমি 18 বার গেছি। কম দেশ দেখা, কম ধ্বংস স্তূপ আমার দেখা নাই। শত ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে দেখা আছে। ফেরেশতারা ধ্বংস করে সাইজ করে দিছে। আল্লাহ বলে, হুকুম দিতে দেরি, তোমাদেরকে শেষ করতে দেরি করবে না। বেশি কিছু লাগবে না, দুনিয়াটা বেশি বড় না, মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন 24,000 মাইল। আল্লাহ বলে, তোমাদেরকে ধ্বংস করতে সময় নিবে না, অল্প সময়ের ভিতরে শেষ। কিন্তু ওই যে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহ বলে, সব পাওয়ার পরে আমাকে ভুলে গেলে কি করা? আমি তো একটা দেখাইলাম, আরো শত দেখানো যায়। যে যুবক আল্লাহকে ভুলে গেছে, কিন্তু আমার কথার উৎস ইচ্ছা এটা না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটার দিকে নিয়ে যেতেছি। পরে আমি গুছায়া কথাকে নিয়ে আসছি। বৃষ্টির রাত্র, ওয়েদার অনুমতি দেয় না যে দীর্ঘ সময় পর্যন্ত করি। ওয়েদার ভালো থাকলে করা যেত, বাড়ি পর্যন্ত সবাইকে বসতে হবে, এই জন্য কথাকে গুছায়া নিয়ে আসতেছি। যেটা বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্ম নিলেই যদি মানুষ হতো, তাহলে আল্লাহ মানুষকে যাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন, গঠন দিলেন, দুনিয়া দিলেন, আখিরাত দিলেন, সবকিছু মানুষের জন্য সৃষ্টি করলেন, সবকিছু মানুষের কদমে রেখা দিলেন। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। বরং আল্লাহ তো আরেকটু আগে বলছেন, বালহুম আদাল। জানোয়ার হইলেও তো মনকে বুঝাইতে পারতাম, জানোয়ারও তো না, জানোয়ারের চেয়েও তো অধম। বিদায় মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই কি মানুষ হয় না। মানুষকে মানুষের মতো মানুষ হতে হয়, তাইলে সে মানুষ হয়। কেমন মানুষ, এটারও একটা চিত্র দেখাইতেছি। মানুষ যখন মানুষের মতো মানুষ হয়, হয় হয় শুধু সৃষ্টি না, সৃষ্টি তো তার হয় হয়, এমনকি আল্লাহ পর্যন্ত তাকে সালাম দেয়, সালাম কওলাম মির রব্বির রহিম। এক পর্ব আসে, আল্লাহ তাকে সালাম দেয়। আল্লাহ মানুষকে আল্লাহ পর্যন্ত সালাম দেয়। সৃষ্টি তো দেয় দেয় যখন মানুষ মানুষের মতো হয়, যুবক যখন যুবকের মতো হয়, তো আল্লাহ অবশ্যই বলে, লাউলা শাবাবা কুশা। নাইলে হাদিস কোনোদিন আসতো না যে যুবক তুমি জমিনে আছো বিদায়, তুমি যদি জমিনে না থাকতে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা দেখতো না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোমার জন্য পারি না। যুবক যখন মানুষের মতো মানুষ হয়,
যুবককে দেখে আল্লাহ বলতে থাকে। বৃদ্ধ যখন মানুষের মতো মানুষ হয়, তো বৃদ্ধকে দেখে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। এই বৃদ্ধগুলা যদি জমিনে না থাকতো, তাহলে আমি জমিনে কাউকে থাকতে দিতাম না। আমি সবাইকে লালিত পালিত করতেছি, সবাইকে পালতেছি, বিরোধিতা করে তারপরও পালতেছি, পক্ষে আছে তারপরও পালতেছি। আমি 24 ঘন্টা সুরক্ষিত করতেছি। শুধু সুরক্ষিত করে না, আল্লাহ বলে 24 ঘন্টা লুকোচুরি খেলি।